সো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ আন্দার ভিডিও। সো আই হোপ তোমরা খুব ভালো আছো। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে, তোমরা যদি ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো না কেন, সে পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে না, তো প্রথম থেকে যে ইউটিউবে যে ফিচারগুলো দেয়, সমস্ত ফিচারের সুযোগ সুবিধা তোমরা কীভাবে নেবে। তো সমস্ত যে ফিচারগুলো দেয় সেগুলো আমাদের দরকারের জন্য দেয়, আর ম্যাক্সিমাম ইউটিউবার সেই ফিচারগুলো কিন্তু ইউজ করে না। তো সেগুলো না করলে কিন্তু ইউটিউবে কিন্তু সেগুলো করা উচিত। সেগুলো করলে অনেকটাই আমাদের হেল্প হবে, ভিডিওতে গ্রোথ আসবে। তো সেই ফিচারগুলো কী কী, তো সেইগুলো নিয়ে আজকের বিস্তারিত ভিডিও টপিক। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত তোমাদেরকে ফিচারগুলি আমি আজকের এই ভিডিওতে বলবো। সো তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। সো জিরো সাবস্ক্রাইবারে যে ফিচারগুলো দেয় আর কি, তার মধ্যে সবচেয়ে বড় একটা যে ফিচারটা, সেটা হচ্ছে @মেনশন। তুমি তোমার চ্যানেলের ক্যাটাগরি যে বড় ইউটিউবার রয়েছে তাকে তুমি মেনশন করতে পারবে। তাহলে কি হবে, তার ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেশান করবে। তুমি যদি নতুন চ্যানেল শুরু করতে হবে, কেননা তোমাকে কেউ জানে না, তুমি যখন টা ইউজ করবে তখন অটোমেটিক তোমার ক্যাটাগরির যে বড় ইউটিউবারকে তুমি ট্যাগ করেছো তার ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিও শো করবে। যেরকম তুমি তোমার ফেসবুকে কোনো বন্ধুকে ট্যাগ করলে তার কাছে যেরকম সেটা যায়, সেরকমই এরকম বড় ইউটিউবার কাছকেও যাবে। সো তুমি যাকেই ট্যাগ করবে তারই কাছকে যাবে, সেই ইউটিউব চ্যানেলের কাছকে যাবে। তাই এই মেনশনটা তোমরা ইউজ করবে, কেননা এইটা অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ইউজ করে না, বা অনেকে ইউজ করেই না বলেই চলে, কেননা তারা করছে না। তো এই সুযোগটা তোমাদের নেওয়া দরকার ইউটিউব যখন দিচ্ছে। সো নিশ্চয়ই এই মেনশন ফিচারটা তোমরা ইউজ করবে। সো সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি পোস্ট। তো তোমরা কমিউনিটি পোস্ট এই ফিচারটা, এটাও জিরো সাবস্ক্রাইবারে এখন এটা করে দিয়েছে। তো তোমরা কমিউনিটি পোস্ট করতে পারবে, সেখানে তুমি যে ধরনের ভিডিও তৈরি করো, তো তার একটা তোমরা থাম্বনেল পোস্ট করতে পারো, বা সেখানে তোমার ভিডিওর মতামত নিতে পারো, সেখানে তুমি পুল করবে। এগুলো যে কমিউনিটি পোস্ট এর রিচ রয়েছে, এই যে তুমি একটা পোস্ট তৈরি করবে, যেরকম থাম্বনেল তৈরি করে সেরকম একটা পোস্ট তৈরি করবে, যে সেখানে পোস্ট করবে, দিয়ে এখান থেকে তুমি অডিয়েন্সের ফিডব্যাক নিতে পারবে, সেই ধরনের ভোটিং করতে পারবে, তার মানে কোশ্চেন করতে পারবে, অ্যান্সার অপশান 4টা থাকবে। তো অনেক কিছুই করা যায় কমিউনিটি পোস্ট। তো এই ফিচারটা তোমরা নিশ্চয়ই তোমরা এখানে ইউজ করবে। তো কমিউনিটি পোস্ট, তো সেকেন্ড যেটা হচ্ছে কমিউনিটি পোস্ট, এই দুটাই কিন্তু জিরো সাবস্ক্রাইবারের উপর তোমাকে এই দুটো ফিচার দেবে, কমিউনিটি পোস্ট এবং মেনশন। এরপর যখন তোমার চ্যানেলে যখন 50টা সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন যেটা তোমাকে যে ফিচারটা ইনেবল করবে সেটা হচ্ছে লাইভ স্ট্রিম। তুমি তখন লাইভ আসতে পারবে। তো লাইভে এসে তুমি গেম খেলতে পারবে, এবং লাইভ আসবে তোমার অডিয়েন্সের সাথে। তুমি সেখানে কি করবে, ইন্টারাক্ট করতে পারবে তুমি তোমার অডিয়েন্সের সাথে। তখন সেখান থেকে কিন্তু তোমার চ্যানেলের ওয়াচ টাইম খুব ফাস্ট, তার মানে সেখানে কমপ্লিট করতে পারবে লাইভ এসে। তো তার জন্য তোমাদেরকে এই 50 যা সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর লাইভ স্ট্রিম অপশানটা ইনেবল হয়ে যাবে। তো এটা ইউজ নিশ্চয়ই করবে। তো অনেকের চ্যানেল আমি দেখছি 50টা সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত লাইভই করেনি। কেন? তারা জানে তাদের তার মানে ভিউজ আসবে না, লাইভে আর কি ওয়াচ করবে না। ওটা নয়, এখন ওটা তোমরা করতে পারো। এখন ইউটিউব অ্যাডভান্স, তো তোমাকে ডাইরেক্ট যখন লাইভ করবে তোমার ভিডিওটিকে লাইভ ফিডে নিয়ে চলে যাবে, সেখান থেকে তুমি লাইভ করতেই পারো। তো লাইভ করলে কিন্তু তোমার চ্যানেলের ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে, আর এটা 50 সাবস্ক্রাইবার এটা ইনেবল হয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে এই যে অপশানটা যাদের হয়ে গিয়েছে 50টা সাবস্ক্রাইবার, তারা নিশ্চয়ই এই লাইভ অপশানটা তো মজানো, আর এই সুযোগটা ছাড়বে না ইউটিউব যখন দিচ্ছে। আর এরপর যখন 100টা সাবস্ক্রাইবার হয়ে যাবে, এইখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ, তার মানে এখানে তোমরা চ্যানেল কিন্তু এখান থেকে কিন্তু একটা ইনকাম করার তোমরা রাস্তা পেয়ে যাবে। 100টা যখন সাবস্ক্রাইবার আপ যাবে, যদি তোমার চ্যানেলে ঠিকঠাক 1000-এর উপরে ভিউজ আসে না, তাহলে তুমি একটা খুব ভালো সেখান থেকে ইনকাম করতে পারবে স্পন্সরশিপের মাধ্যমে। সো তার জন্য আমি তোমাদেরকে বলছি, 1000 যখন কমপ্লিট হয়ে যাবে, যদি তোমরা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও করে থাকো, কারণ এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিউজ, চ্যানেলে সাবস্ক্রাইবার কম থাকলে কিন্তু ভিউজ প্রচুর আসে। তো তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, যে তারা বা যে কোনো ক্যাটাগরিতে পারে 100টা সাবস্ক্রাইবারের আপে চলে গিয়েছে, এবং যদি তোমাদের চ্যানেলে ভিউজ ঠিকঠাক আসে না, 1000-এর যদি উপরে আসে না, তাহলে নিশ্চয়ই তোমরা স্পন্সরশিপ পাবে, তাতে কোনো সন্দেহ নেই। সো 1000-এর যখন উপরে যাবে তখন স্পন্সরশিপ পাবে। এরপর তো 500টা সাবস্ক্রাইবারের যে পলিসিগুলো, এগুলো হয়তো তোমরা জেনেই থাকবে। তো 500টার উপরে তোমরা গেলে তোমাদের জয়েন্ট বাটন, এই ধরনের যে আরও ফ্যাসিলিটিগুলো, তো হাফ মনিটাইজ হয়ে যাবে তোমার চ্যানেল। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার যখন তোমরা করে নেবে, তখন তোমার চ্যানেল ফুল মনিটাইজ হয়ে যাবে। তো প্রথমে আমি তোমাদেরকে যে ছোটো যে ফিচারগুলো বললাম, এইগুলোই কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবার কী করে, এটা ইউজ করে না। স্টার্টিং ডেজ বলো না কেন, অনেকদিন ইউটিউবে কাজ করার পরেও এই ফিচারগুলো তারা ইউজ করে না। তো তোমরা নিশ্চয়ই এই ফিচারগুলো ইউজ করবে। তো স্টার্টিংয়ের প্রথমে যে ফিচারগুলো বললাম, এইগুলো তোমরা প্রত্যেকটা ভিডিওতে ইউজ করবে, তো নিশ্চয়ই তোমরা এতে রেজাল্ট পাবে। সো আজকের ভিডিও এখান পর্যন্তই। তো দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে ভালো রেখো। এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, যদি মনে হয়, নিশ্চয়ই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক করে দেবে। সো সি ইউ টু নেক্সট ভিডিও।